দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রভাত কুমারের লেখা কাশীবাসিনী গল্পের বিষয়বস্তু ও এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। প্রভাত কুমারের লেখা কাশীবাসিনী ছোট গল্পটি 1308 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। প্রথমে গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে প্রভাত কুমারের দ্বিতীয় গল্পগ্রন্থ ষোড়শীতে 1313 বঙ্গাব্দে এটি প্রকাশিত হয়। গ্রন্থের ভূমিকায় লেখা রয়েছে এটাতে 16টি গল্প এবং 16টি গল্প নিয়ে এই যে গ্রন্থটা সেই গ্রন্থটা প্রকাশিত হয়েছিল। যেহেতু 16টি গ্রন্থ নিয়ে গল্প নিয়ে 16টি গল্প নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে, তাই এর নাম হয়েছিল ষোড়শী। বাংলা ছোট গল্পে অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক হলো এই প্রভাত কুমার মুখোপাধ্যায়। সাহিত্য জীবনে প্রভাত কুমারের আবির্ভাব ছোট গল্প দিয়ে হয়েছিল না, ছোট গল্প দিয়ে তার আবির্ভাব হয়নি। তার প্রথম আবির্ভাব হয়েছিল কবিতা দিয়েই। দাসী, ভারত, প্রদীপ এগুলি তার প্রকৃষ্ট উদাহরণ। ছাত্র জীবনে থাকাকালীন এই প্রভাত কুমার রবীন্দ্রনাথের সান্নিধ্যে আসেন এবং বলা বাহুল্য রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসেই তিনি কবিতা লেখা বাদ দিয়ে গল্পতে নিজের হাত পাকিয়েছিলেন। রবীন্দ্র জীবনীকার হিসাবে প্রভাত কুমার মুখোপাধ্যায় 1957 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক দেশিকোত্তম এবং ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। শ্রীমতী রাধারানী দেবী ছদ্মনামে তিনি লিখে কুন্তলীন পুরস্কারও পেয়েছিলেন। আমাদের এই গল্পের মূল চরিত্রের নাম কাশীবাসিনী। তিনি যৌবনে তার কিছুটা পদস্খলন ঘটেছিল, এই গল্পে আমরা সেটা দেখতে পাই। গল্প নাম চয়নের সঙ্গে কাশীবাসিনীর যোগসূত্র আমরা ধীরে ধীরে এই গল্পে লক্ষ্য করতে পারি। এবার আমরা এই গল্পের বিষয়বস্তুতে প্রবেশ করব। পিতা নারীর এক অনবদ্য স্নেহ বাৎসল্যের এক নির্মাণ করেছিলেন প্রভাত কুমার এই কাশীবাসিনী গল্পটিতে। গল্পের মূল 3টি চরিত্র আমরা দেখতে পাই: কাশীবাসিনী, তার মেয়ে মালতী এবং তার স্বামী গিরীন্দ্রনাথ। খগল বাজার থেকে কিছু দূরেই স্টেশনের মাল গুদামের ওখানে এই গল্পের যে পুরুষ চরিত্র গিরীন্দ্রনাথ, তার বাসস্থান লক্ষ্য করা যায়। চাকরি সূত্রে গিরীন্দ্রনাথ মাসিক 3 টাকা ভাড়া দিয়ে থাকতেন। চাকরি সূত্রে গিরীন্দ্রনাথ যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে তার উচ্ছৃঙ্খল জীবনযাপন আমরা লক্ষ্য করি। তিনি বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে মদ্যপানে বেশিরভাগ দিনই তিনি মদ্যপান করে রাত্রি যাপন করতেন। কিন্তু বছর 2 হলো মালতীর সাথে বিয়ে হওয়ায় তিনি এখন কিছুটা ভদ্র জীবন যাপন করছিলেন। যেহেতু গিরীন্দ্র চাকরি সূত্রে সারাদিন বাড়ির বাইরে থাকতেন, তাই মালতীর এই নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী ছিল ভজুয়ার মা। বাইরের পৃথিবীর সঙ্গে মালতীর যোগসূত্রের একমাত্র মাধ্যম ছিল দরজার ছিদ্রপথ। এইভাবেই মালতীর জীবন চলছিল। এমন অবস্থায় হঠাৎ একদিন শীতকালে দ্বিপ্রহরে তার বাড়িতে আগমন হয় একজন বিধবা স্ত্রী লোকের। সেই বিধবা স্ত্রীর গাড়িটি অনেক রাত্রে ছিল, রাত্রি 1টায় তার গাড়ি থাকায় মালতী তাকে আশ্রয় হিসাবে তার বাড়িতেই থাকতে বলে। ক্রমশ তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং এই কথাবার্তা আলাপচারিতায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়ে যায়। এবং আরেকটি কথা বলে রাখি, কাশীবাসিনী সেই রাত 1টার গাড়িটি মিস করে বা কোনোভাবে কোনো কারণে সেই 1টার গাড়িটি তার ধরা সম্ভব হয়নি। কিন্তু তাদের সংসারে হঠাৎ একটি বিধবা স্ত্রীর আগমনে গিরীন্দ্র অসুখী হয় বা অখুশি হয়। সে মালতীকে দোষারোপ করতে থাকে, অর্থাৎ কাশীবাসিনীকে তার গৃহ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সে বারবার মালতীকে তাগাদা দিতে থাকে। কিন্তু মালতী কোনো পদক্ষেপ না নেওয়ায় সে কিছু করতে পারেনি। ধীরে ধীরে গল্প যত এগোতে থাকে আমরা দেখতে পাই গিরীন্দ্রের সাথে কাশীবাসিনী অনেকটা মিশে যায় এবং বলা চলে গিরীন্দ্রের জন্যই
কাশীবাসিনীর যে পরবর্তী ট্রেন, সেই ট্রেনটিও তার মিস হয়ে যায় বা সেই ট্রেনটিও সে ধরতে পারেনি। গিরীন্দ্রর তড়িঘাটে বদলির জন্য এবং চাকরিতে পদোন্নতির জন্য সে স্থানীয় কিছু লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল। যেহেতু অনেক লোকের খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তাই কাশীবাসিনী মালতীকে হাতে হাতে রান্নার কাজে সাহায্য করছিল। এবং যেহেতু কাশীবাসিনী অনেকদিন তার বাড়িতে ছিল, তাই তার যত খরচা হয়েছে মানে খরচ বাবদ গিরীন্দ্রর হাতে সে 30 টাকা তুলে দিতে চায়। পরের দিন ছিল কাশীবাসিনী সহ গিরীন্দ্র ও মালতীর তড়িঘাটের উদ্দেশ্যে যাত্রা। গিরীন্দ্র তাদের সঙ্গে কাশীবাসিনীকে তড়িঘাটে যেতে বললেও কাশীবাসিনীর প্রচন্ড জেদ হয় এবং সে দিলদার নগর থেকে তাদের সাথে ট্রেন পাল্টিয়ে সে কাশী যাওয়ার মনস্থির করেছিল। তড়িঘাটে পৌঁছে গিরীন্দ্র যখন মালতীর গয়নার বাক্স খুঁজে পায় না, তখন তার সন্দেহ হয় কাশীবাসিনী এই চুরিটি করেছিল, অর্থাৎ তার গয়নার বাক্স হারিয়ে যাওয়ার পেছনে সে কাশীবাসিনীকে দায়ী করে। কিন্তু তখনও কাশীবাসিনীর আসল পরিচয় আমাদের সামনে গল্পে লেখক ফুটিয়ে তোলেনি। যাই হোক, গিরীন্দ্র তার গয়নার বাক্স হারিয়ে যাওয়ার জন্য মানে মালতীর গয়নার বাক্স হারিয়ে যাওয়ার জন্য থানায় একটি ডায়েরিও করেছিল। থানায় ডায়েরি করে থাকলেও তার প্রমোশনের খুশিতে এবং অন্যান্য কারণে গিরীন্দ্র 2 সপ্তাহের মধ্যে এই ঘটনাটি সম্পূর্ণ ভুলে গিয়েছিল। আর তার কিছুদিনের মধ্যেই মালতী একটি বাক্স সহ হঠাৎ মালতী এবং গিরীন্দ্রের বাড়িতে এসে উপস্থিত হয়। তিনি অর্থাৎ কাশীবাসিনী গিরীন্দ্র এবং মালতীর বাড়িতে এসে উপস্থিত হয়েই নিজের আসল ঘটনাটি মানে নিজের যে আসল পরিচয়, অ্যাকচুয়ালি নিজের আসল পরিচয়টি গিরীন্দ্র এবং মালতীর সামনে তুলে ধরে এবং জানায় যে সে আসলে মালতীর মা। যৌবনে তার পদস্খলন হয়েছিল, অর্থাৎ সে ছিল পতিতা বা বেশ্যা। উল্টা জীবন ধারণ করেছিল বলে লজ্জায় সে মেয়ের সামনে এতদিন আসতে পারেনি। সে মেয়েকে চিনতো এবং এতদিন সে মেয়ের সাথে কাটিয়েছিল সময়, কিন্তু লজ্জায় সে মেয়েকে নিজের পরিচয় দিতে পারেনি। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর বিদায়ের পূর্বে নিজের বাবার দেওয়া সেই গয়নার বাক্স মালতীকে উপহার দিয়ে তিনি সেখান থেকে বিদায় নেন। গল্পের মাঝামাঝি বা প্রথমে কাশীবাসিনী যে আসল পরিচয় তা মালতী না জানলেও তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক, মানে মা মেয়ের যেমন সম্পর্ক হয় সেরকম একটি ভালো সম্পর্ক তাদের মধ্যে অজান্তেই তৈরি হয়ে গিয়েছিল। তাই লক্ষ্য করা যায় গিরীন্দ্র যখন মালতীর সেই গয়নার বাক্স চুরি হয়ে যাওয়ায় কাশীবাসিনীর উপর দোষারোপ করছিল, মালতীর সহজ সরল মন সেই দোষারোপ কাশীবাসিনীর উপর দিতে চায়নি, যদিও তখন সে জানতো না যে কাশীবাসিনী তার মা। কাশীবাসিনী অপবাদ মুক্ত হয়ে নিজের ভুবন যাত্রা করে এবং এখানেই গল্পটি শেষ হয়েছে। এবার আমরা গল্পটির এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাশীবাসিনী গল্পের পরিচ্ছেদ সংখ্যা। অপশনগুলি হলো 5 সংখ্যা, 6 সংখ্যা, 7 সংখ্যা। সঠিক উত্তর 6 সংখ্যা। দানাপুর স্টেশন থেকে দানাপুর শহর যত দূর? অপশনগুলি হলো 5 মাইল, 4 মাইল, 3 মাইল। সঠিক উত্তর 5 মাইল। কাশীবাসিনী গল্পের নায়ককে? অপশনগুলি হলো হেমেন্দ্র, নরেন্দ্র, গিরীন্দ্র। সঠিক উত্তর গিরীন্দ্র। দানাপুর স্টেশন যে এলাকায় অবস্থিত? অপশনগুলি হলো তড়িঘাট, খগল, গোয়ালিয়র। সঠিক উত্তর খগল। গিরীন্দ্রনাথ স্টেশনে মালের গুদামের কী দায়িত্বে ছিলেন? অপশনগুলি হলো ছোটবাবু, বড়বাবু, মেজবাবু। সঠিক উত্তর ছোটবাবু। গিরীন্দ্রনাথের স্ত্রীর নাম কি? অপশনগুলি হলো শ্যামলী, মালতী, বিমলা।
সঠিক উত্তর মালতী। গিরীন্দ্রনাথ মালতীর ভাড়া বাড়ির মাসিক ভাড়া কত? অপশানগুলি হলো 1 টাকা, 2 টাকা, 3 টাকা। সঠিক উত্তর 3 টাকা। মালতীর পরিচারিকার ছেলে। অপশানগুলি হলো ভজুয়া, রাজুয়া, রামুয়া। সঠিক উত্তর ভজুয়া। গিরীন্দ্র যত বছর অসংযত জীবনযাপন করেছে? অপশানগুলি হলো 8 বছর, 9 বছর, 10 বছর। সঠিক উত্তর 8 বছর। মালতীর রক্ষণাবেক্ষণের জন্য ভজুয়ার মা মাসিক বেতনের যত টাকা অতিরিক্ত চায়? অপশানগুলি হলো 1 টাকা, 2 টাকা, 3 টাকা। সঠিক উত্তর 1 টাকা। মালতীর বাপের বাড়ি যেখানে? অপশানগুলি হলো কাশী, নদিয়া, উত্তরপাড়া। সঠিক উত্তর উত্তরপাড়া। বিধবা প্রৌঢ়া যেখান থেকে এসেছিলেন? অপশানগুলি হলো দানাপুর, কাশীপুর, খগল। সঠিক উত্তর কাশী। মালতীর যে মাসে বিবাহ হয়েছিল? অপশানগুলি হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। সঠিক উত্তর বৈশাখ। মালতীর স্বামী যখন অফিসে যায়? অপশানগুলি হলো সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা। সঠিক উত্তর সকাল 9টা। মালতীরা খগলে বাড়ি ভাড়া নিয়েছিল? অপশানগুলি হলো 2 মাস আগে, 4 মাস আগে, 3 মাস আগে। সঠিক উত্তর 2 মাস আগে। মালতীর স্বামী গিরীন্দ্রের মাসিক মাইনে? অপশানগুলি হলো 25 টাকা, 30 টাকা, 40 টাকা। সঠিক উত্তর 30 টাকা। কাশীবাসিনী মালতীর বাসায় উপস্থিত হয়েছিল যে সময়? অপশানগুলি হলো 4টে, 3টে, 2টো। সঠিক উত্তর 3টে। মালতীর মতে কাশীবাসিনীর বয়স? অপশানগুলি হলো 40 থেকে 50, 80 থেকে 90, 50 থেকে 55। সঠিক উত্তর 80 থেকে 90। প্রথমবার এসে কাশীবাসিনী যে সময়ের ট্রেনে চলে যেতে চেয়েছিল? অপশানগুলি হলো রাত 1টা, রাত 2টো, রাত 3টে। সঠিক উত্তর রাত 1টা। গিরীন্দ্র কাশীবাসিনীকে যে ট্রেনে যাওয়ার পরামর্শ দেয়? অপশানগুলি হলো 1টার, 2টোর, 3টের। সঠিক উত্তর 3টের। গিরীন্দ্রনাথের বদলি যেখানে হয়? অপশানগুলি হলো দানাপুরে, কাশীতে, তড়িঘাটে। সঠিক উত্তর তড়িঘাটে। গিরীন্দ্র কটার সময় বাড়ি ফিরে আসে? অপশানগুলি হলো 9টা, 10টা, 11টা। সঠিক উত্তর 10টা। গিরীন্দ্রর মাইনে বেড়েছে যত টাকা? অপশানগুলি হলো 10 টাকা, 5 টাকা, 15 টাকা। সঠিক উত্তর 5 টাকা। গল্পের যে পরিচ্ছেদে গিরীন্দ্রের মাইনে বৃদ্ধি হয়? অপশানগুলি হলো দ্বিতীয় পরিচ্ছেদে, তৃতীয় পরিচ্ছেদে, চতুর্থ পরিচ্ছেদে। সঠিক উত্তর দ্বিতীয় পরিচ্ছেদে। কাশীবাসিনী যে জলে আহ্নিক করেন? অপশানগুলি হলো নদীর জলে, পুকুরের জলে, কূপের জলে। সঠিক উত্তর কূপের জলে।
গল্পের তৃতীয় পরিচ্ছেদে গিরীন্দ্র বাড়িতে আসে রাত্রি কখন? অপশনগুলি হলো 7টা, 8টা, 9টা। সঠিক উত্তর 8টা। খগোল থেকে গুরগাঁও পল্লী যত দূরে? অপশনগুলি হলো 3 ক্রোশ, 2 ক্রোশ, 4 ক্রোশ। সঠিক উত্তর 2 ক্রোশ। দেখ, ইনি একজন খলিফা লোক, ইনি হলেন? অপশনগুলি হলো কাশীবাসিনী, মালতী, গিরীন্দ্র। সঠিক উত্তর কাশীবাসিনী। কাশীবাসিনী গল্পে গিরীন্দ্রের তড়িঘাট যাওয়ার দিন? অপশনগুলি হলো সোমবার, শনিবার, রবিবার। সঠিক উত্তর রবিবার। তড়িঘাট যেতে হবে যেখানে গাড়ি পরিবর্তন করতে হয়। অপশনগুলি হলো রূপনগর, দিলদারনগর, শ্যামনগর। সঠিক উত্তর দিলদারনগর। রবিবারে গিরীন্দ্র মালতীর কাছে যত টাকা চায়? অপশনগুলি হলো 15 টাকা, 25 টাকা, 30 টাকা। সঠিক উত্তর 30 টাকা। কাশীবাসিনী গল্পের পঞ্চম পরিচ্ছেদের সূচনা হয়েছিল? অপশনগুলি হলো সকাল 5টায়, 6টায়, 7টায়। সঠিক উত্তর 7টায়। তড়িঘাট স্টেশন মাস্টারের মেয়ের নাম কি? অপশনগুলি হলো কনকলতা, চম্পকলতা, হেমলতা। সঠিক উত্তর চম্পকলতা। কাশীবাসিনী যেদিন তড়িঘাট আসেন? অপশনগুলি হলো একাদশী, ত্রয়োদশী, দ্বাদশী। সঠিক উত্তর একাদশী। গল্পের শেষ পরিচ্ছেদে দিলদারনগরে গাড়ি আসে? অপশনগুলি হলো 11টায়, 12টায়, 11:30টায়। সঠিক উত্তর 11:30টায়। কাশীবাসিনী যেখানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে? অপশনগুলি হলো শ্রীক্ষেত্র, বৃন্দাবন, বারাণসী। সঠিক উত্তর শ্রীক্ষেত্র। পুলিশ কাশীবাসিনীর কাছ থেকে ঘুষ নিয়েছিল? অপশনগুলি হলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা। সঠিক উত্তর 200 টাকা। কাশীবাসিনী আসলে মালতীর? অপশনগুলি হলো মা, পিসিমা, কাকিমা। সঠিক উত্তর মা। মালতীর পিসির নাম কি? অপশনগুলি হলো মানদা, মোক্ষদা, ক্ষীরোদা। সঠিক উত্তর মোক্ষদা।